হ্যাঁ মানছি শরীয়তে হল আপনি অলিমা করতা অলিমা কোন সময় করুন অলিমা তো সুন্নত ওই সময় আপনি বিয়া করার বাদে বেটির লোকে সহবাস করার আগ পর্যন্ত অলিমা সুন্নত না সহবাস মানে বাসর রাজ্যের টালে হয় ওগু আদায় করার বাদের দিন আপনি অলিমা খুশি হিসাবে আপনার সুসংবাদ হিসাবে খুশি আপনি অলিমা করতা আমরা মুরব্বী হলে হইলে এক করে থইছেন থালা মারিয়া আর তামাদের আরেক করে হইয়া তুমি বসি দেখা হাসান কিতা ভাই প্রায় জায়গার তোলা আল্লাহ তোমার বেটা শরম হয় নাকি শরম কি থা হে তো গুনার থাকি বাঁচিবার লাগি বিয়া করছিলেন মাতো না তো বিয়া করলো নি বেটি করে তুমি যাই দুমা দিতা হে খেলে উঠিত করি শরীয়ত সুন্নত অলিমা ওই সময় যে সময় আপনি বিয়া করিয়া কবুল হইয়া হইনা গরো আনবা রাত 10টার ভিতরে যা দেখার খেয়ে দেখতো যাইত না তো লাউরি বেটাইতে দেখতা কি বেটি আপনি বেটি আনছুনি গাঁর মানুষের দেখাইতা করি হ্যাঁ আর আপনার বেটি যদি গাঁর মানুষের দেখতে আপনার লোকের মায়া থাকলো হয় এর লাগে শরীয়তে হর গরো হামাইতে বৌরে আপনি যেন এক কামরা দেখেন হাদাইয়া থুকুয়া আনা হাদাইয়া থুকুয়া খের দিয়া তেরফাল দিয়া জাল দিয়াও দিয়ে হাদাইয়া থইতে তো আপনার বেয়া পাইতে আপনি বিসমিল্লাহ কইয়া সালাম দিয়া কামরা হামাইতা হামাইয়া গিয়া ফয়লা হইনা বেটির কপালে চুমা খাইতে আপনি যা কিচ্ছু তো হ্যাঁ ভালো আসেন দেখে যাতে হামাই গেল লেগে ওনটা কি মায়া শুরু স্বামী স্ত্রীর মায়া খানটা কি ভাই ও ওনটা কি শুরু ও শরীয়তে হর নবী সুন্নতি বিয়া করো কোয়া অর্থাৎ মসজিদের মধ্যে খাদুর বিয়া আপনি করো কোয়া দাওয়াত দে কোয়া দুনিয়ার মেহমান শুরি আপনার এলাকার মুরব্বী হলে কোয়া আপনার বাপ যদি আপনি কোয়া আগামী জুমা বারে জুমার নামাজ পড়িয়া মসজিদের ভিতরে আমার ছেলের আকদে নিকাহ আছে আপনারা প্রত্যেকের দাওয়াত হও সুবহানাল্লাহ আমরা ডরাইয়া দাওয়াত দেই না কই ইয়া আল্লাহ হাবগুলি যদি আর আই যাইতো দা কিছু জায়গা আছে যেতে দাওয়াত পাই দেখারে এন্ডল ফেন্ডল লেফটে টু টিমেটে হাবগুলি লই যায় আই না খান্দ দুগু বগলো দুগু আতো দুগু হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শরীয়তের মাসলা আপনি সুন্নতি বিয়া করতা সুন্নতি বিয়া মসজিদে করো কুয়া ইমাম সাহেব ফড়ক কুয়া দুইজন সাক্ষী বা সারা হুনো কুয়া খাজুর লাগে ভাসদি ভাদিল লইলাও লইয়া খাজুর আতে আতে না শরীয়তের মাসলা হইল মিনবর থেকে ইঠাইয়া দিতায় কিলা ভাই পাতই না ইঠাইয়া দিতায় ইঠাইয়া ও দাফটা দাফটি ওগুত মজা ও কইল সুন্নত খাইলো খুশ না নি দুই ফ্যামিলি এখানে করলে খুশ না বেদার আল্লাহ এখানে সারা উদয় বেদার ওটা খালি ফোনে এমনি ফোনে লাইন করতে হয়েছে দুই ফ্যামিলি এখানে হইলে বেদার না খুশ খুশ ও নবীজি ফরমান খাদুরি বিয়া করো মসজিদের ভিতরে খুতবা পড়ে বা মসজিদের ইমামে পড়াইবা উকিল সাক্ষীর মাধ্যমে বিয়া করিও আর বিবাহ ফলে দামান কইনা কবুল হওয়ার লগে লগে খাদুরি ছিটাইয়া দিও আমি নবীর সুন্নতি বিবাহ বন্ধনে জমিনাবদ্ধ হইও এর ফলে যদি তোমার খেয়াল থাকে তোমার বন্ধু বান্ধব আছেন তোমার ফ্রেন্ড সকল আছেন যত মানুষ সকলরে তুমি নাস্তা করাইতায় খাওয়াইতায় বিশ্বনবী বলেন খইনা বেটি বাড়িতে নিয়া বাসর বাড়িতে দায় করিও অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সহবাস করছো না নারীর লগে মিলনে লিপ্ত জমিন হইছ না রে ভাই অতক্ষণ আকিকা তোমার উপরে সুন্নত হয় নাই সুবহানাল্লাহ মুরব্বী হলে ফানাং করিও না দাদা হৌরা দাদি হরিয়ে ফানাং করিও হয় না একটু হার ইগান করিও না বরং সে তার দেশে তার আমানত সমঝাইয়া দিও যদি আনতো এদিন সমঝাইয়া দিও আপনারা মাতক করে আল্লাহর বন্দা জেলা আছে তাহলে ও হারত সারি দিন না আমার লাখানি গুলো ওটা ঠিক তো শরীয়তের মাসলা ও আপনার বাদে বাদর দিন খুশ হইয়া ও আপনার ফ্রেন্ড যে গুণ আছেন খাইতা করি পাগল না হইলে কেউ গাড়ি রিজার্ভ করে লোকে যায়নি ও মাথুর নাকি এখন তো আমরা কি থুবড়াই না শুনি না থুবড়া বেজার করি লাইন বিয়ার দিন লোকে নিল না খেলে তো এরারে খাওয়াইতে গিয়ে শরীয়তে কর বাদর দিন আপনার ওসিয়তান মান আপনি অলিমা করো কুয়া এতে যদি সাইড ট্যাঙ্গি বড়টা আপনার ওসিয়তে মানে ক্যাপাসিটি মানে বড়টা নতুবা ছোটটা আর নাইলে আপনি খাজুর দিয়ে অলিমা করাইলেও এই অলিমার সুন্নত আদায় হইব সুবহানাল্লাহ
মাত ক্লিয়ার বুঝছেন নি? এখন সুন্নত তো সব জিনিসের সুন্নত থাকতো। নাম্বার 3 বিশ্ব নবী বলেন বিবাহ করতে সময় মোহরানার মাত যখন আপনি মাতিবা জেদ মালর মাত মাত্তা না, কইনা বেটির বাপর তরফ থেকেও কইনা বেটিরে কিতা দেওয়া লাগবো ইটা বিষয়ে কইনা বেটির দামদর কাছে ডিমান্ড করতে হয় না, কারণ ডিমান্ড করা শরীয়ত হারাম। ও কারণে সুন্নতি তরিকা বিয়া করতা সুন্নতি মোহর হইত, মোহরে ফাতিমি লইয়া সুন্নতি তরিকা আপনি বিয়া করুয়া এখানে জেদমালর কোনো ডিমান্ড থাকতো না। অর্থাৎ মোহরের মাত মাতিলে যত মানুষের ডিমান্ড করবায় অত জনে জমিন গুনায় কবিরা করবায়। ডিমান্ড না এখানে যদি বাপে সারাটাও দিলে তোমারে আলহামদুলিল্লাহ, কিচ্ছু দে না আলহামদুলিল্লাহ, বুঝা জাননি। কিন্তু মোহরের মাত মাতিতে জেদমালর মাত নাই, মোহর ইগু তাই প্রাপ্য মোহরানা আতুন না তাই প্রাপ্য ইগুন দিলাই থাকে। এতে নগদ দেখো বাকি দেখো আমরা কিয়ামত পর্যন্ত আব্দুল বাকি থাকে খায়তেও খান ভাষা আব্দুল ভাই কিতা ভাই হ্যাঁ মাথুন না খান ভাষা। আর যদি কোনো তোরা পয়সা থাকে ও দেখাই তো করে গোলা রক্ষা দিলাই দেন ও দিয়া হইব মরে দিয়ে খাটি দিতেও বলা। কিন্তু একটা আসেন না ইংরেজি না খান ভাষা দিয়ে বাকি গুণ আব্দুল বাকি অর্থাৎ কিয়ামত পাখি আর দেওয়া লাগতো না। ই নিয়ত যতজনে বিয়া করে বিয়া হইত না। বেটির মোর যদি 5,000 ঘুরাইল এগুলো আপনি আদায় করে নিতা। হ্যাঁ আপনার স্ত্রী যদি আরাম পাইয়া খুশ হইয়া যদি হয় ভাই আমি তোমার ঘর খাইয়া সুখে শান্তিতে আছি আলহামদুলিল্লাহ, আমার মোহরানা আপনি দেওয়া লাগতো না, আমি দাবি ছাড়ি দিলাম। সে তো বাঁচিস এক গজব থেকে বাঁচিলা। হ্যাঁ মারিয়া দাবি ছুটাই তুই বুঝলুম তুমি জালি আসল খেলে বেটিরে যদি মারিয়া কোনো জামাইয়ে মোহরের দাবি ছাড়াতে এগু জালিম, এগু কোনোদিন মর্দে মুজাহিদ হতে পারে না, একটু জালিম। এগু ফেরাউনের অনুসারী, নমরুদের অনুসারী, সাদ্দাতের অনুসারী, কারুনের অনুসারী। নাউযুবিল্লাহ। কারণ বেটিরে মারিয়া আবার মোহরের দাবি ছাড়াইতে খেলে রে ওলা মায়া কর বেটিরে, ওলা মহব্বত কর বেটিরে, যে তোর মহব্বতের জুসো করিয়া বেটির মোর ছাড়িত তুই না ভেদাউরা খাবল লইয়া তাও যে অবস্থায় ভাও বাঠা বেটি লেফ দেখার লোকে আসলি ইগার তোর ভাটা ভাও দি কুসলাইতে কুসলাইতে থুয়া থুয়া এলাকি শরীয়তে স্ত্রী হলে মায়া করতে কিতা করতে ভাই মায়া করতে ফাইগুন দিনায় 8 দিনায় মায়া শরীয়তর লাইনে মায়া করুক খোয়া। আমি জানি না আপনারা কোন মায়া বুঝতে আল্লাহ জানেন, নেগেটিভ কোনো মাইন্ডে বুঝবা না। স্ত্রী হলে মায়া করিয়া সংসার খাটাইতে পারবা, কারণ নারী জাতি জন্মগত থেড়া, জন্মগত কিতা এখন আর ভাত খাওয়া লাগতো না, মারতাম ভারিয়া রাত 3টায় খাবার দিব তোমার এর লাগে মাথিয়া। নারী জাতি জন্মগত সুদানা থেড়া থেড়া ও লাওলা। এখন ওগুদি সারাদিন কি দি মানছো কুত্তার লেঙ্গুর দেখছনি, ওগুদি সারাদিন কোনো মাসে গরুর কি দি মানছে সুজা হইব তো নারী জাতি ওলা। নবীজি ফরমায় নারী জাতিরে ফিটিয়া সুজা করতে পারত না, একমাত্র সুজা করবা দিনদারি দিয়া। কিতা দিয়া? দিনদারি আর মহব্বত দিয়া, জামাই মহব্বত দিয়া। এলাকি 1 নম্বর সুন্নতি বিয়া করো কুয়া, 2 নম্বর সুন্নতি অলিমা করো কুয়া, 3 নম্বর নারী যে সবসময় মায়া মহব্বত রেসপন্সিবিলিটি যেটাকে বলে সময় দিবা। তখন আমরা বিয়া করিয়া 3 দিন বাদে জামাই বুরুত্তি দৌড় তুলে বেঙ্গলুরুতে বেটি খাওয়া গেছে, খারাপ পাইবে না মাতে। ও যে নারী জাতিকে পরকিয়া করছেন এটা আপনারা খারাপ। একজন নারী যে অন্য পুরুষের পরকিয়া শব্দের অর্থ কিতা? পর পুরুষের লগে অবৈধ কাজে লিপ্ত হওয়া। পরকিয়া শব্দের অর্থ কিতা ভাই? পর পুরুষের সাথে বলেন অবৈধ কাজে লিপ্ত হওয়া, বা পর নারীর সাথে আমার ভাই অবৈধ কাজে লিপ্ত হওয়া। এতে মেসেঞ্জারের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, ডাইরেক্ট কলের মাধ্যমে হোক, আর ফিজিক্যালি ডেরাউলির মাধ্যমে হোক। তো শরীয়তে পরকিয়া যেটা এটার কি মূল দায়ী আপনি জামাই। এর লাগে শরীয়তে বিয়া করিয়া নিচে বেটিরে 3 মাস সময় দিতে হয়। কয় মাস? পাতুন না। আর যদি পয়সা করি তাকে পুরা বছর বাড়ির থাকতে বেটির হক আপনার ঠাই, আপনার হক বেটি ঠাই, বুঝছেন নিকা? আর ভাঙ্গা খাওয়া যান না তো ওগুলো। অর্থাৎ বেটির সুখে দুঃখে ই বাড়ির আপন খেয়ে হর হরি না জামাই। ই বাড়ির বেটি কার উপরে ভরসা করি আইছে? হর হরির উপরে না আপনার উপরে? জামাই উপরে। এখন জামাই যদি তাইলে 3 দিন করে তুই যদি দৌড় তুলো বেঙ্গলুর তাইলে তোহার বাড়ি মাইন্ড করবা না, যুক্তিসঙ্গত মা তখন বুঝবা। খালি তো আশিকরা
এর লাগি তো বেটিতে আপনারে তুই অন্য কোনো লোকে ফোনাতে আর আমার মা বলি তো বুঝো কুয়া এর লাগি তোমার দামাইয়ে তোমার তুই বুরুত্তি বারোইয়া ফুরুত্তি দৌড় তুলে এর লাগি শরীয়তে করে আপনি বিয়া করার বাদে স্ত্রীরে মর্যাদা দিতা সময় দিতা ফ্রি মাইন্ড বুঝেন ফ্রি মাইন্ড বুঝেন তোমার কিছু ভাই এনতে হইবা আমার ফুরির লোকে আমার ফ্রি মাইন্ডে গফরি ঠুন্ডার গরো ঠুন্ডা ফ্রি মাইন্ডের অর্থ কি তাহলে ফ্রি মাইন্ডে মানে অলরাউন্ডার দুনিয়ার সব কিছু চলে এখানে নাউজুবিল্লাহ মিন যালিক